বহুদিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব মা মেয়ে। তারা ভীষণ অভাবে দিন কাটাতো। তারা একবেলা খেতে পারলে অন্য বেলা না খেয়েই থাকতো। এই নিয়ে রুবিনা অনেক চিন্তিত থাকতো। রুবিনার মেয়ে ছোট থাকতেই তার স্বামী মারা যায়। তারপর থেকে রুবিনা মেয়েকে মানুষ করার জন্য কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও স্থায়ী কাজ পায় না। রুবিনা গ্রামের লোকেদের বাড়িতে কাজ করতে যেত, কিন্তু একদিন কাজ করলে 3 দিন কাজ পেত না, আর তাদের অভাব কষ্ট দূর হচ্ছিল না। তাই একদিন রুবিনা মন খারাপ করে বলে, এইভাবে আর কতদিন চলবে? আমি ভালো একটা কাজও পাই না, এদিকে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? বিধাতা আমাকে সাহায্য করো। এই কথা বলে রুবিনা মাথায় হাত দিয়ে বসে থাকে। তখন তার মেয়ে বাইরে থেকে ঘুরে বাড়িতে আসে, আর মাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে রুমি বলে, মা, তুমি এইভাবে বসে আছো কেন? তোমার কি হয়েছে? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? মেয়ের কথা শুনে রুবিনা মন খারাপ করে বলে, না মা, তুমি আমায় কোনো কষ্ট দাওনি। আমি তো নিজেই তোমাকে কষ্টে রেখেছি, আর কোনো স্থায়ী কাজও পাচ্ছি না। মায়ের কথা শুনে রুমি হেসে বলে, মা, আমার কোনো কষ্ট হয় না, আর তুমি একদিন ভালো কাজ করতে পারবে, আর আমি বড় হয়ে তোমার কাজে সাহায্য করে দেব। রুমির কথা শুনে রুবিনা হেসে বলে, মা, আগে তুমি বড় হও, তারপর আমাকে সাহায্য করো, আর তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তখন রুমি বলে, মা, আমি তো পড়তে চাই, কিন্তু আমাদের তো তেমন টাকা পয়সা নেই যা দিয়ে আমি স্কুলে পড়তে পারবো। এই কথা বলে রুমি মন খারাপ করে বাইরে চলে যায়, আর মেয়ের চলে যাওয়া দেখে রুবিনা মেয়ের পেছনে যায়, কিন্তু ততক্ষণে রুমি চলে যায়, আর রুবিনা ভীষণ কষ্ট পায়। তাই বাড়ির উঠানে দাঁড়িয়ে বলে, বিধাতা, আমার মেয়ের মুখে একটু হাসি এনে দাও, তার জন্য আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। এই কথা বলে রুবিনা আবার ঘরে চলে যায়, আর মনে চাপা কষ্টে নিয়ে কাজ করতে থাকে। আর একটু পর রান্নাঘরে রান্না করতে যায়। তখন সেখানে গিয়ে দেখে রান্না করার মতো কোনো কিছুই নেই। তখন কিছু না পেয়ে সে বলে, না, এইভাবে আর চলবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আমার মেয়েটা না খেয়েই থাকবে। এই কথা বলে রুবিনা কাজের খোঁজে বের হয়, আর একটা বড় বাড়িতে চলে যায়। সেই বাড়ির মালিকের সাথে কথা বলে এবং রুবিনা আর দুঃখের কথা বলে কান্না করে দেয়। তখন মহিলা রুবিনার কান্না ও কথা শুনে বলে, আচ্ছা রুবিনা, তুমি কান্না করো না, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। এই কথা বলে মহিলা একটু ভাবতে থাকে, আর কিছুক্ষণ পর সে বলে, রুবিনা, আমার ঘরের কাজের জন্য একটা লোকের প্রয়োজন ছিল, আর তুমি এত করে বলছো, তাই আমি তোমাকে এই কাজটা দিলাম, আর স্থায়ী কাজ, তাই তোমাকে আমি কিছু টাকা কম দিব। মহিলার কথা শুনে রুবিনা বলে, আপা, এখন সব জিনিসপত্রের চড়া মূল্য, এখন আপনি যদি আমাকে কম টাকা দেন তাহলে আমি কিভাবে চলবো? তার মধ্যে আমার একটা মেয়েও আছে। রুবিনার কথা শুনে বাড়ির মালিকিন রেগে যায়, আর বলে, রুবিনা, আমার এক কথা, আমি বেশি টাকা দিতে পারবো না। তুমি কম টাকায় কাজ করলে বলো, না হলে চলে যাও, আমার কোনো সমস্যা নেই। তখন রুবিনা মনে মনে বলে, আজ আমার অসহায়তার সুযোগ নিয়ে আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আমার আর কোনো উপায় নেই। এই কথা বলার পর রুবিনা মহিলার কথায় রাজি হয়ে যায়, আর সেই দিন থেকেই কাজ করতে থাকে। আর বিকালে মহিলা কিছু খাবার নিয়ে আসে, আর রুবিনাকে দিয়ে বলে, রুবিনা, এই খাবারগুলো তোমার মেয়েকে দিয়ে দিও, আর হ্যাঁ, কালকে থেকে সকাল সকাল চলে এসো। তখন রুবিনা খাবার হাতে নিয়ে বলে, আচ্ছা আপা, আমি কালকে সকাল সকাল চলে আসব, আজকে আমি আসি। এই কথা বলে রুবিনা খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে রুমির মাকে দেখতে না পেয়ে ঘরের বারান্দায় সে বসে থাকে, আর যখনই মাকে দেখতে পায় তখনই রুমে উঠে দাঁড়ায়, আর বলে, মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছিল। আর তোমার হাতে ওঠা কি? তখন মেয়ের চিন্তা দেখে রুবিনা বলে, শান্ত হও মা, আমি বলছি। এই কথা বলে রুবিনা এক এক করে সব কথাগুলো বলতে থাকে, আর মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে সে মেয়েকে খেতে দেয়। তখন রুমি না খেয়ে বলে,
মা, আমাকে ক্ষমা করে দাও। সকালবেলা আমি তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছি, যা আমার উচিত হয়নি। মেয়ের কথা শুনে রুবিনা বলে, মা, আমি কিছুই মনে করিনি, আর তুমি ছোট, তাই তোমার ভুল হতেই পারে। এখন আর কোনো কথা বলো না, তুমি খেতে বসো। মায়ের কথা শুনে রুমি তখন বলে, মা, আমরা একসাথে খাবার খাবো, তুমিও এসো। রুবিনা প্রথমে খেতে চায়নি, কিন্তু রুমি মাকে ছাড়া খেতেই বসে না। তাই রুবিনা খাবার খেতে বসে এবং তারা মা মেয়ে খাবার ভাগ করে খায়। তারপর রুবিনা ও রুমি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রুবিনা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করতে থাকে। তখন তার মেয়ে বলে, মা, তুমি রান্না করতে যাও, আমি ঘর পরিষ্কার করছি, তাহলে তুমি তাড়াতাড়ি কাজে যেতে পারবে। রুমির কথা শুনে রুবিনা হাতের ঝাড়ু রেখে হেসে বলে, বাহ, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মায়ের কষ্ট বুঝতে পারছে। এই কথা বলে রুবিনা কান্না করতে করতে চলে যায় আর রুমি ঘর পরিষ্কার করতে থাকে। রুবিনা কান্না শেষ করে কাজে চলে যায় আর রুবিনা সামনের একটা রহস্যময় গাছ দেখতে পায়। রুবিনার মনে হয় গাছটি যেন কান্না করে, কিন্তু রুবিনা গাছের কাছে যায় না, তার পাশ দিয়ে চলে যায় আর বাড়ি গিয়ে কাজ করতে থাকে। তখন বাড়ির মালিকিন রুবিনাকে বলে, রুবিনা, তোমার ঘর পরিষ্কার করা শেষ হয়ে গেলে তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে দিও, মনটা ভীষণ চা চা করছে। তখন মহিলার কথা শুনে রুবিনা হেসে বলে, আচ্ছা আপা, আমি একটু পর চা বানিয়ে আনছি। এই কথা বলে রুবিনা আবারও কাজ করতে থাকে আর ঘরের কাজ শেষ করে রুবিনা রান্নাঘরে যায়। তখন রুবিনা চা বানিয়ে নিয়ে আসে এবং তার মালিকিনকে খেতে যায়। চা খেতে খেতে মহিলা বলে, বাহ রুবিনা, তুমি তো অনেক ভালো চা বানাতে পারো, এখন থেকে প্রতিদিন তুমি আমাকে চা বানিয়ে দেবে। মহিলার কথা শুনে রুবিনা খুশি হয়ে বলে, আচ্ছা আপা, আপনি যেমনটা চান আমি তেমনটাই করে দেব। আপা, সন্ধ্যা হয়ে আসছে, এখন আমাকে যেতে হবে। তখন মহিলা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, নইলে রাত হয়ে যাবে। এরপর রুবিনা বাড়ির পথে হাঁটতে থাকে আর তখন আবারও রুবিনা গাছটিকে দেখতে পায়। তখন গাছের পাতার ভেতর থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে আর বলে, রুবিনা, তুমি আমাকে বাঁচাও, আমি এই গাছের ভেতরে বন্দি আছি, তুমি আমাকে বাঁচাও। কিন্তু গাছের সোনালি আলো দেখে রুবিনা ভয় পেয়ে যায় আর গাছকে সাহায্য না করে দৌড়ে হাঁটতে থাকে এবং বাড়ি ফিরে যায় আর মেয়েকে গাছের কথা কিছুই বলে না। রুবিনা সারা রাত জেগে বসে থাকে আর গাছের কথাগুলো ভাবতে থাকে। একটু পর সে বলে, না, আমার তো ভুল হয়ে গেছে, আমার গাছের কথাগুলো ভালো করে শোনা উচিত ছিল। এই কথাগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে যায় আর রুবিনা তাড়াতাড়ি সব কাজ শেষ করে গাছের কাছে যায় আর সে বলে, রহস্যময়ী গাছ, তুমি আমাকে ভুল বুঝো না, আমি কাল তোমায় হঠাৎ কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চলে গিয়েছি, কিন্তু আজকে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে ভালো করে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। রুবিনার কথা শুনে গাছ সোনালি আলো ঝলমল করতে থাকে এবং তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি মায়াবী পরীর কণ্ঠ। পরী তখন বলে, রুবিনা, আমি এক ভালো পরী, আমার অনেক জাদু শক্তি ছিল, কিন্তু এক দুষ্ট লোভী তান্ত্রিক আমার সব জাদু চুরি করে নেয় এবং আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রেখেছে। এই কথা বলে পরী কান্না করতে থাকে, কিন্তু তখন রুবিনা বলে, পরী, আপনি কাঁদবেন না, আমি আপনাকে মুক্ত করব, আপনি বলুন আমি কি করলে আপনি মুক্তি পাবেন। তখন রুবিনার কথাগুলো শুনে পরী সাহস নিয়ে বলে, রুবিনা, তুমি যে জারে করে গাছের গোড়ায় পানি ঢালো, সেই জার দিয়ে নদী থেকে পানি এনে আমার এই গাছের গোড়ায় পানি ঢালবে, তাহলে আমি আমার আসল রূপ ফিরে পাবো। পরীর কথাগুলো শুনে রুবিনা তার বাড়িতে চলে যায় আর কাউকে কিছু না বলে রুবিনা তার পুরনো জারের সঙ্গে করে নিয়ে নদীতে চলে যায় এবং সেই নদী থেকে পানি ভরে রহস্যময় গাছের কাছে যায় আর পানি ঢালতে শুরু করে। তখন মায়াবী পরী আবার তার আগের জাদু ও স্বরূপ ফিরে পায়। পরী তখন খুশি হয়ে বলে, রুবিনা, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, আমি তাই খুশি হয়ে তোমাকে উপহার দিতে চাই, তুমি বলো তোমার কি চাই।
কিন্তু রুবিনা তার বিনিময়ে কিছুই দিতে চায় না। কিন্তু পরি রুবিনার কোনো কথাই শোনে না। পরি তার জাদুর কাঠি ঘুরিয়ে তাদের জন্য একটা সুন্দর বাড়ি প্রকট করে এবং পরি বলে, রুবিনা, এটা জাদুর বাড়ি যা তোমাদের সকল অভাব পূরণ করবে আর সব দুঃখ কষ্ট দূর করে দিবে। তোমাদের আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রুমি ঘুম থেকে উঠে দেখে সে এক বিশাল সুন্দর ঘরে বসে আছে। ঘর দেখে রুমি অবাক হয়ে যায় আর সে বলে, এটা কিভাবে সম্ভব হলো? আমি এখানে এলাম কি করে? এই কথা বলার সাথে সাথে রুবিনা এসে হাজির হয় আর সব কথা বলতে থাকে। তখন মায়ের সব কথা শুনে রুমি খুশি হয়ে যায় আর বলে, মা, তাহলে আমাদের আর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আর আমি পড়তেও পারবো। মেয়ের খুশি দেখে তখন রুবিনা বলে, হ্যাঁ মা, এখন থেকে আমাদের সব কিছু হবে, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। যদি টাকা থাকতো। আর এই কথা বলার সাথে সাথে অনেকগুলো টাকা প্রকট হয়ে যায়। তখন টাকা দেখে তারা দুই মা মেয়ে অবাক হয়ে যায়। আর রুমি বলে, মা, এই জাদুর ঘরে আমরা যা চাইবো এই ঘর তাই প্রকট করবে। তারপর সেই টাকা দিয়ে রুমি ভালো নতুন জামা কাপড় পরে একটা ভালো স্কুলে ভর্তি হয় এবং রুবিনা লোকের বাড়িতে কাজ করা বন্ধ করে দেয়। সেই সাথে তাদের আর কোনো অভাব থাকে না। তাদের প্রয়োজন হলে তারা জাদুর ঘর থেকে তাদের চাহিদা পূরণ করে নেয়। রুবিনা ও রুমি পরির দেওয়া জাদুর ঘরে সুখে শান্তিতে হাসি আনন্দে জীবন কাটাতে থাকে।